everyone. Today is our 13th I think. এখন হানলে থেকে বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে সকাল প্রায় 10টা, 9:55, 9:56। সো অ্যারাউন্ড 10 o'clock আমরা একটু দেরি হলো, বেরিয়েছি। অনেক টুরিস্ট আছে, অনেকেই টার্গেট করবে আজকে উমলিংলা পাস যাওয়ার। সো আমার যেখান থেকে হাইওয়ে আর কি ওটা শুরু হচ্ছে, হানলের থেকে ফটিলার উমলিংলা যাওয়ার রাস্তাটা শুরু হচ্ছে। ওখান থেকে এক্স্যাক্টলি 92 কিলোমিটার যাওয়া, আবার 92 কিলোমিটার ফিরে আমরা আবার ব্যাক টু হানলে। আজকে আমরা হানলেতেই থাকবো। সো স্টে টিউন অ্যান্ড লেটস এনজয় দ্য ভিউ। আজকে আমাদের যেটা এই পার্টিকুলার ট্যুরের মেন ডেস্টিনেশন, যেটা আমরা টার্গেট রেখেছি যে আমরা টাচ করব উমলিংলা পাস, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল পাস, যেটা হচ্ছে 19,024 ফিট। তো সেটাই আজকে আমাদের টার্গেট এবং এই ট্যুরের মেন ডেস্টিনেশন, যেটার পর থেকে আমরা আবার কাল থেকে নিচে নামতে শুরু করব। রয়েছি ফটিলা টপে। হানলে থেকে উমলিংলা যাওয়ার আরেকটি রুট আছে, নুরমুলা টপওয়ে। তো সেই নুরমুলা টপের যে রোডটা, সেটা এখনও তৈরি হয়নি, একদম পুরো ডার্ট রোড, প্রপার কোনো গাইডলাইন নেই, কোনো সাইনবোর্ড নেই। তো রিমোট এরিয়ায় আমরা ওই এক্সপেরিমেন্টটা করতে চাইনি, কারণ গাড়ি যদি খারাপ হয় খুব মুশকিলে পড়বো। আমরা ফটিলা দিয়ে তাই যাচ্ছি। তো কেউ যদি চান তাহলে ওই রোডটাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় কম লাগবে, কারণ ওটা একটু শর্টেজ রুট। চলে এসেছি। গেটওয়ে অফ উমলিংলা, ইসুমলে ব্রিজ। আমাদের কতক্ষণ লাগলো? আমরা 10টায় বেরিয়ে 11টা বাজতে, না 12টা বাজতে 10। 19,024 ফিট ইউ আর ইন উমলিংলাতে 19,024। এই যে উমলিংলা, এই যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য এখানে চলে যাও, ওখানে নিচে গিয়ে করতে পারবে। বিয়ারও ক্যাফে এগুলো। ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। ওয়াও! দিস ইজ দ্য ওয়ার্ল্ড হাই। আচ্ছা, এখানে আমরা একটা জায়গাতে আসবো, মোর দ্যান দ্য এভারেস্ট বেস ক্যাম্পের থেকে হাইয়েস্ট লেভেলে যাবো আমরা। You are approaching the world has passed Umbrella. আমার কম্পাস কাজ করছে। এইটা মনে আছে আমরা সেই ভিডিওতে দেখতাম এইগুলো। এবার ভালো চড়াই আছে উমলিংলার জন্য, এবার চড়াইতে শুরু।
हाई टॉप एवर एक्सप्रेस का কত কত বসবে তো মাথাটা ঢুকে না একবার excited गाड़ी तोला इट्स चैलेंजिंग भाई एक्साइटमेंट और हम बोले बजाना स्पीचलेस आई एम स्पीचलेस वी आर एट उमलिंगला We are at Umlingla, world highest motorable road, 19,024 feet. কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অনুভব করতে হয়, ঠিক তেমনি আজকের এই মুহূর্তটি। কথায় আছে, যদি মন থেকে তুমি কিছু অর্জন করতে চাও তাহলে সেই স্বপ্ন একদিন সফল হবেই হবে। Highest motorable route and world highest cafe. ঋষিতার আমরা বসে আছে, আমরা কফির জন্য ওয়েট করছি, বাট ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। উমলিংলা পাশে বসে আমরা কফি খাচ্ছি আর মান্টু অক্সিজেনও নিচ্ছে, কফিও খাচ্ছে, দুটো একসঙ্গে। চলো এই যে উমলিংলা ক্যাফে। উমলিংলাতে গাড়ি নামানো চলছে। উমলিংলা দেখে যখন আবার আমরা হালের উদ্দেশ্যে রওনা দিলাম, তখনই হঠাৎ মনে হলো যে এত দূর এসছি, তখন ডেমচকটা দেখবো না? তো রাজশ্রী হঠাৎ বলল যে যখন এত দূর এসছি তখন ডেমচকটা দেখেই আমরা ফিরবো। তারপর আমরা গাড়ি থামিয়ে আবার ডেমচকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে নিলাম। উমলিংলা থেকে যখন আমরা ডেমচকে নামছি তখন যেটা আমরা দেখলাম যে ডেমচকটা যেহেতু অনেকটা ঢালে নামতে হয়, অনেকটা নিচের দিকে, সেহেতু প্রচণ্ড ব্রেকের ইউজ করতে হচ্ছে। এবং যেটা প্রবলেম হলো আমাদের, এতটাই ব্রেক ইউজ হয়েছে, মানে ব্রেক ভীষণ, আমরা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে একটা খসখস আওয়াজ হচ্ছে বলে গাড়ি থামালাম এবং দেখলাম যে ব্রেক শুগুলো আর কি ভীষণভাবে গরম হয়ে গেছে। তো তারপর আমাদের কাছে যে জল ছিল সেই জল ওইখানে চাকাগুলোর মধ্যে, চাকার প্রেশারও বেড়ে যাচ্ছে, মানে তো চাকার মধ্যে আমরা জল দিয়ে ঠান্ডা করে আস্তে আস্তে গেলাম ডেমচক ক্যাফে। তো ডেমচককে আর এই কারণেই আমাদের যে হালেতে যে আমরা হোমস্টেতে আছি ওখানকার ওনার বলেছিলেন যে ডেমচকটা না যেতে, কারণ ডেমচকে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তার জন্য, ভীষণ ঢালে, ভীষণ মানে স্কিড করে গাড়ি। তো সেক্ষেত্রে আপনারা যখন যাবেন খুব সাবধানতা অবলম্বন করবেন
এবং মানে সঙ্গে জল রাখবেন, কারণ বারে বারেই গাড়িতে চাকাতে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে, যাতে টায়ারটা গরম ভাবটা কেটে যায়। দুজনে গেছে জল আনতে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আর ডেমচক হচ্ছে ভারত এবং চায়নার বর্ডারের শেষ ভিলেজ, যেখান থেকে চায়নার বর্ডারটা খুব কাছে সেটা দেখা যায়। শোন না ঋষিত, ওইটা দুটো চাকাতে দিয়ে দে, এক বোতল ভরে দে শুধু, আবার রাস্তায় লাগলে দেবো। ডেমচকে রয়েছি, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চায়না বর্ডারেতে। আমার গাড়িতে এখন দেখাচ্ছে 8 অক্টোবর দুপুর 2:14 বাজে, কিন্তু আমাদের আইফোনেতে পামেলা এটা হঠাৎ করে খেয়াল করলো চায়নার টাইম দেখাচ্ছে, বন্ধ হয়ে গেছে স্ক্রিনটা। ইটস শোয়িং 4:44 8 অক্টোবর চায়নার টাইম আইফোনেতে দেখাচ্ছে, আর আমার গাড়িতে দেখাচ্ছে 2:14 ইন্ডিয়ান টাইম। সো দ্যাটস আমরা এখন চায়নার মধ্যে। সব কটা, নট অনলি আইফোন স্যামসাং সবেতেই। আচ্ছা বাবু, ফোন থেকে একটু নিচে পড়ে রাখেন, মিলিটারি বাংকার আছে। We are at চিসুমলে। এইটা হচ্ছে চিসুমলে ব্রিজ। আমরা যেটা ক্রস করে আসবো এই সাইডে হচ্ছে উমলিংলা। আমরা উমলিংলা থেকে এইমাত্র নেমে এলাম। নেমে এসে চিসুমলে ব্রিজ ক্রস করবার আগে এখানেতে কিছু টেন্ট আছে, ধাবা টাইপের, যেখানে আমরা আমাদের গাড়ি রেখেছি। এখানটা এখন আমরা জিজ্ঞাসা করলাম, বললো রাজমা চাওয়াল পাওয়া যাবে, পাওয়া যাবে চাউমিন, ম্যাগি। তো আমরা এগ চাউমিন অর্ডার দিয়েছি। দিস আর দ্য টয়লেট। রিসিট লাফিয়ে বেড়াচ্ছে ঠান্ডাতে। সো এখানটা আমরা এখন লাঞ্চ করবো আজকে আমাদের। দেন আমরা এই চিসুমলে ব্রিজ ক্রস করে আবার হানলের দিকে ফিরে যাব। মধ্যে এখানে এইরকম ভাবে খাবার তৈরি করা হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ খাচ্ছি আমাদের এই ন্যাচারাল লাইটস এর রেস্টুরেন্টে। দিস ইজ দ্য, এটা হচ্ছে আজকে আমাদের রেস্টুরেন্ট। কত হাজার ফিট ওপরে? Something 11,000. হ্যাঁ, 15,000. হ্যাঁ, চিসুমলে 15,000। সো 15,000 ফিট ওপরে এখন আমরা রেস্টুরেন্টে বসে চাউমিনের জন্য অর্ডার করছি, আর এখানে চাউমিন বানানো হচ্ছে। আইফোনে সত্যিই ভালো আসছে। আইফোনটা হেভি, আমি কিনবো আইফোন 15। मंडल की बांधी के ना सब जानना उठी दाओ আর রাস্তায় নেই।